71 আর 24-এর পার্থক্য এটাই খুঁজে পাই। মনে করেন যে আমার জন্মের পর থেকে যতগুলা সরকার দেখছি, মনে করেন যে জাতীয় পার্টি দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ, এই তিনটা সরকারি ক্ষমতায় ছিল। মনে করেন যে 5 বছর এর উপরে থাকতে পারে না, কিন্তু আওয়ামী লীগ সরকার জোর জবস্ত করে মনে করেন যে এতটা বছর ক্ষমতায় ছিল। এই কারণে জনগণ খুবই ক্ষিপ্ত হয়ে গেছে। তা ক্ষিপ্ত হওয়ার পরে মনে করেন যে এটা একটা ওই 71-এর যুদ্ধর মতো শুরু হয়েছে আর কি। এখন মনে করেন যে সে তো আপুসে নামে না, তারে তো অনেকবার চেষ্টা করা হয়েছে, আপুসে যেহেতু নামে না, তারপরে জনগণ লাস্টে নিরুপায় হয়ে মনে করেন যে মরণের আর কোনো ভয় করে নাই, যে মরা বাঁচা একটা হবেই। এই মনে করেন যে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত হয়ে তারপরে মনে করেন যে একটা যুদ্ধর মতো শুরু হইলো, এই আর কি। কিন্তু ওই 71-এর যুদ্ধ আর 24-এর যুদ্ধ এটা এক সমতুল্য হবে না। ওই 24 আর 71-এর যুদ্ধ 24-এর সাথে তুলনা করা যায় না, কারণ ওই যুদ্ধ ছিল আপনার দেশ বাঁচানোর জন্য, আর এটা হচ্ছে দেশ বাঁচানোর জন্য, কিন্তু এটা বাংলাদেশের জনগণই, বাংলাদেশের সরকার পদত্যাগের জন্য এই কাজটা করছে। এটা আমার বিবেচনায় হয় মনে করেন যে মুক্তিযোদ্ধাদের থেকে জুলাই যোদ্ধাদের সম্মানটা বেশি। এটা আমার বিবেক মতো হয় না। কারণ কিভাবে? কারণ আপনার মুক্তিযুদ্ধটা হয়েছে কিভাবে? মুক্তিযুদ্ধ হয়েছে মনে করেন যে এটা পাকিস্তানের সাথে যুদ্ধ লাগছিল, ওই যুদ্ধ ওইখান থেকে আপনার এরা জয়লাভ করেছে বাংলাদেশ, এই কারণে হয়েছে এরা মুক্তিযোদ্ধা। আর জুলাই যোদ্ধা মুক্তিযোদ্ধার সমতুল্য কিভাবে হবে? এটা তো আমার বিবেকে ধরে না। এখন তাদের উদ্দেশ্যে আমার কিছুই বলার নাই। তাদের উদ্দেশ্যে এখন এটা চিন্তা ভাবনা করবে সরকার, যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার এগুলোর বিবেচনা করবে যে এদের জন্য কি করা যায়। এখন আমি কিভাবে মনস্তাপ করে বলবো বলেন না? কারণ এগুলো হচ্ছে সরকারি কাজ, এগুলো রাজস্ব বিধি কাজ, এগুলো আমাদের তো মনস্তাপ করা ঠিক হবে না। এখন কোটা নিয়ে আন্দোলন করছে, এখন কোটা যেহেতু তাদের কোটা দিচ্ছে না, এই কারণেই লাস্টে সরকারের বিরুদ্ধে এটা একটা আন্দোলন করে সে সরকার তো পালাই লইয়ে দেশ থেকে। তাহলে এখন এটা নিয়ে আর কি হবে? এখন এটা পরবর্তী সরকার না আসা পর্যন্ত তো এটা কিছু হবে না। এখন নির্বাচন হইলে পরবর্তী সরকার আসলে তখন যদি একটা কিছু করে এগুলা। এখন আমার একটা কথা হইলো যাতে সুষ্ঠু একটা নির্বাচন হয় বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশের জনগণ যাতে আর মৃত্যুর কোলে ঢলে না পড়ে, এরকম যেন মৃত্যু না হয়। আর আমরা যেন মনে করেন যে সুখে শান্তিতে বসবাস করতে পারি, সবাই যেন মিলেমিশে কাজ করতে পারে, এই আর